আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ডিসকাশন এসে নিয়ে। সো ডিসকাশন এসে এই কোশ্চেন টাইপটার ফরমেশন কি বা এই এসেটা লেখার প্রপার স্ট্রাকচার কি সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে লিখলে আমরা ভালো একটা ব্যান্ড স্কোর পাবো এই পার্টিকুলার ডিসকাশন এসেতে সেটা নিয়েও আমি আজকে কথা বলবো। সো চলুন আগে ডিসকাশন এসের এই স্যাম্পল কোশ্চেনটা পড়ে নিই। এই কোশ্চেনগুলো কেমন হয়, আমাদের কি করতে হবে বা কিভাবে অ্যান্সার করতে হবে। সো এখানে দেওয়া আছে সাম পিপল বিলিভ দ্যাট it is a best to accept a bad situation such as an unsatisfactory job or shortage of money. সো এখানে এটা থেকে এই পর্যন্ত একটা ভিউয়ের কথা বলেছে। কিছু মানুষ এখানে বিশ্বাস করে হচ্ছে আমাদের কিছু ব্যাড সিচুয়েশন যেমন আনস্যাটিসফ্যাক্টরি জব মানে অসন্তোষজনক চাকরি বা শর্টেজ অফ মানি টাকার অভাব, এই জিনিসগুলো আমাদের অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। আবার আদার আর্গিউ দ্যাট ইট ইজ বেটার টু ট্রাই অ্যান্ড ইমপ্রুভ সাচ সিচুয়েশন। অন্য এক দলের মানুষ বিশ্বাস করে যে এই সিচুয়েশন থেকে আমাদের বের হয়ে আসা উচিত, আমাদের চেষ্টা করা উচিত এই সিচুয়েশনটা থেকে বের হওয়ার জন্য আমাদের ইমপ্রুভমেন্ট আনা উচিত এই সিচুয়েশনের জন্য। সো এখানে দুইটা ভিউয়ের কথা বলেছে। দেন এখানে বলছে ডিসকাস বোথ দিস ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন ওপিনিয়ন। মানে এখানে কোশ্চেনটা হচ্ছে এই দুইটা ভিউ নিয়ে আপনার কথা বলতে হবে, পাশাপাশি গিভ ইউর ওপিনিয়ন, আপনার ব্যক্তিগত ওপিনিয়ন দিতে হবে। সো এখানে টোটাল তিনটা কাজ, দুইটা ভিউ নিয়ে কথা বলতে হবে এবং আপনার ব্যক্তিগত ওপিনিয়ন দিতে হবে। সো এই অ্যাসেটা আমরা কীভাবে লিখবো চলুন দেখে আসি। অ্যাসেটা লেখার জন্য আমাদের দুইটা টিপস বা দুইটা কথা সবসময় মাথায় রাখা উচিত। প্রথমত, ইউ হ্যাভ টু টক অ্যাবাউট বোথ ভিউজ। এখানে যে দুইটা ভিউয়ের কথা বললাম, মানুষের দুইটা ভিউ নিয়ে কথা বলতে হবে অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, যেটা আমি ইতিমধ্যে বলে দিলাম, নিজের ওপিনিয়নও দিতে হবে। দ্বিতীয়টা হচ্ছে আস্ক ইউরসেলফ ওয়াই পিপল থিঙ্ক দিস ভিউজ। মানে এখানে যে দুইটা ভিউর কথা বলা হচ্ছে, এই দুইটা ভিউ মানুষ কেন চিন্তা করে, মানুষের চিন্তার উপর বেস করে আপনাদের উত্তরটা দিতে হবে। আপনি ব্যক্তিগতভাবে কি চিন্তা করেন সেটা এখন বলা যাবে না, যখন আপনি নিজের ব্যক্তিগত ওপিনিয়ন দেবেন তখন আপনার ব্যক্তিগতটা শেয়ার করবেন। বাট এখানে আলটিমেটলি এই দুইটা ভিউয়ের ব্যাপারে মানুষ কি চিন্তা করে, মানুষের পার্সপেক্টিভ থেকে আমাদের অ্যান্সার করতে হবে। সো চলুন শুরু করা যাক কীভাবে আমরা উত্তর করব। সো আমরা দেখে নিই এখানে মোট 4টা প্যারার মধ্যে আমরা এই অ্যাসেটা কমপ্লিট করব। প্রথম প্যারায় দিব ইন্ট্রোডাকশন, দ্বিতীয় প্যারায় বডি 1, তৃতীয় প্যারায় বডি 2 এবং সর্বশেষ প্যারায় আমরা দিব কনক্লুশন। সো এই প্যারাগ্রাফগুলো আমরা কীভাবে কমপ্লিট করব সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে ইন্ট্রোতে দুইটা কাজ করতে হবে অ্যাজ ইউজুয়াল। আমি আমার গত ওপিনিয়ন বেসড অ্যাসেতেও বলেছিলাম ইন্ট্রোতে দুইটা কাজ, সো এটাতেও সেম ইন্ট্রোতে দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে প্যারাফ্রেজ বোথ ভিউজ। এখানে যে দুইটা ভিউ দেওয়া আছে, এখান থেকে এখানে একটা ভিউ, এখান থেকে একটা ভিউ, এই দুইটা ভিউ হুবাহুব আপনার প্যারাফ্রেজ করতে হবে, অর্থ সেম রেখে অন্যভাবে অন্য স্ট্রাকচার ইউজ করে প্যারাফ্রেজ করতে হবে। এই হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি কোন ভিউয়ের সাথে অ্যাগ্রি করেন, এই দুইটা ভিউয়ের সাথে কোন ভিউ অ্যাগ্রি করেন সেই ভিউটা আপনাকে এখানে জানিয়ে দিতে হবে। যেমন এভাবে বলতে পারেন আই উড আর্গিউ দ্যাট, দেন যে ভিউ, এখানে দুইটা ভিউর মধ্যে যে ভিউটা আপনি অ্যাগ্রি করেন, এই দুইটা ভিউর মধ্যে যে ভিউটা অ্যাগ্রি করেন সেই ভিউটির কথা বলবেন। আই উড আর্গিউ দ্যাট ভিউ 1 অথবা ভিউ 2, এখানে জাস্ট অ্যাগ্রি করে দেবেন, ইন্ট্রোডাকশনের কাজ শেষ। তারপর আমরা বডি 1-এ কী লিখব। এখানে কিন্তু দুইটা ভিউর কথা বলেছিল, আমরা একটা ভিউর সাথে অ্যাগ্রি করেছি। যে ভিউটা আমরা অ্যাগ্রি করিনি সেই ভিউ নিয়ে বডি 1 হবে, অপোজিট ভিউ। এই ভিউটা আমরা বডি 1-এর মধ্যে লিখব। এখানে কি কি থাকবে, ধরেন উদাহরণস্বরূপ আমরা প্রথম ভিউটা অ্যাগ্রি করিনি, সো এটা আমরা প্রথম বডিতে লিখব। সো আমরা এই বডির মধ্যে কি কি লিখব, এই যে অপোজিট ভিউটা, এই ভিউটা মানুষ জেনারেল পিপল কেন চিন্তা করে সেই রিজনটা আমরা লিখব। এটা আমাদের ব্যক্তিগত রিজন দিলে হবে না, মানুষ ওয়াই, যেখানে ওয়াই পিপল থিঙ্ক দিস ভিউজ, মানে এই অপোজিট ভিউটা মানুষ কেন চিন্তা করে, মানুষের পার্সপেক্টিভ থেকে আমাদের এই রিজনটা দিতে হবে। দেন রিজনটা এক্সপ্লেন করতে হবে কেন এমন হয়, এটা এক্সপ্লেন করতে হবে, তারপর এক্সাম্পল দিতে হবে। সো আমাদের কাজ হচ্ছে তিনটা, অপোজিট ভিউটার রিজনটা দেওয়া, মানুষ কেন চিন্তা করে সেটা এক্সপ্লেন করা 1 থেকে 2 লাইনের মধ্যে, দেন হচ্ছে এক্সাম্পল দেওয়া। বডি 2-তে হবে সাপোর্টিং ভিউ। যে ভিউটা আমরা এখানে অ্যাগ্রি করেছি, যে ভিউটা আমি মনে করেছি আমি এই ভিউটার সাথে আছি, সেই ভিউটা নিয়ে কথা হবে বডি 2-তে। সো এখানে কী লিখবো, সেম কাজ, এই ভিউটা কেন পিপল চিন্তা করে সেটা রিজন দেব, আমাদের চিন্তা না কিন্তু পিপল, মানুষ কেন চিন্তা করে সেটা রিজন দেব, সেটা এক্সপ্লেন করব 2 অথবা 3 সেন্টেন্সের মধ্যে, সর্বশেষ একটা এক্সাম্পল দিয়ে দেব। এই হচ্ছে আমাদের কাজ, বডি 1 বডি 2। অপোজিট ভিউ সবসময় বডি 1-এ দেব, আর সাপোর্টিং ভিউ যেটা আমরা সাপোর্ট করি সেই ভিউটা সবসময় আমরা বডি 2-তে দেব। সো কনক্লুশনের কাজ কি, সো কনক্লুশনের কাজ অনেক সহজ। আমরা সবসময় জানি কনক্লুশন প্যারাটা
অলওয়েজ ইন্ট্রোডাকশনের প্যারাফ্রেজ হয়। তো এখানে আমরা কি করব, অলদো মানে আমাদের মোট কথাটা হচ্ছে এখানে তো দুইটা ভিউ নিয়ে কথা বলেছি। যদিও ভিউ 1টা ধরেন আপনি ভিউ 1টা এগ্রি করেননি, ভিউ 2টা এগ্রি করেছেন, আপনার কথাটা এমন হবে যদিও ভিউ 1টা ভালো বাট আমি এগ্রি করি ভিউ 2। সেভাবে লিখতে হবে অলদো, যদিও অপোজিট ভিউ, প্রথমে অলদো দিয়ে অপোজিট ভিউটা নিয়ে কথা বলবেন, হাউএভার, বাট আই বিলিভ সাপোর্টিং ভিউ। সো এই কথাটা হবে কনক্লুশনে যে ফার্স্টে লিখবেন অপোজিট ভিউ, দ্বিতীয়তে হাউএভার দিয়ে বা বাট দিয়ে বা নেভারদালেস বা নানদালেস এই লিঙ্কারগুলো ব্যবহার করে আপনি যে ভিউটাকে অ্যাগ্রি করেন, আই বিলিভ বা ইট অকার টু মি, দেন আপনার সাপোর্টিং ভিউটা লিখে দেবেন। সো বেসিক্যালি হচ্ছে এটাই কাজ ডিসকাশন এসেতে। এখানে আরেকটা কথা বলে নেওয়া ভালো, আপনি দুইটা ভিউ থেকে যদি আপনার মনে হয় না আমি দুইটা ভিউর সাথে একটা ভিউর সাথে একমত করছি না, আপনি ইচ্ছা করলে অন্য একটা ভিউ নিয়েও কথা বলতে পারেন, কিন্তু এটা না করাই ভালো, কারণ এটা হচ্ছে সেফ। দুইটা ভিউ থেকে যে কোনো একটা ভিউ আপনাদের সিলেক্ট করা হচ্ছে সবচেয়ে সেফ ডিসিশন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আশা করছি আপনাদের ভিডিওটা অনেক কাজে দিবে, আর এভাবে যদি লিখতে পারেন তাহলে ভালো একটা ব্যান্ড স্কোর পেতে পারেন। সো থ্যাংকস ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও, সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই আইডি অফ অফিস।